কুটির শিল্পে ভয়াবহ আগুন, জেলা জামায়াতের আমিরের পরিদর্শন। যশোরের অভয়নগরের নওয়াপাড়া পীরবাড়ি মাদ্রাসার পাশে আশিকুর কুটির শিল্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 22শে ডিসেম্বর রাত আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে বৈদ্যুতিক তার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে কুটির শিল্পের বিপুল পরিমাণ কাঁচামাল, তৈরি পণ্য ও সরঞ্জাম পুড়ে যায়। এতে আনুমানিক 30 থেকে 40 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখানে যে আগুনটা লাগছে, এই আগুনটা কারেন্টের থেকে লাগছে। এইখানে প্রায় 30 থেকে 35 লক্ষ টাকার মালামাল ছিল, তা পুড়ে আনুমানিক 30 লক্ষ টাকার মতন মাল পুড়িয়ে গেছে। মেশিন মোটর দিয়ে মোট 14টা মোটর পুড়েছে। আর আমরা এখানে 30 জন কর্মচারী কাজ করি। আমরা এই 30 জন শ্রমিকরা এখন কিভাবে চলবো, এইটাই এখন বড় সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের কাছে। কোনো জায়গাতে কোনো কিছু আমরা সেরকম কোনো পাই নাই। আমার এই প্রতিষ্ঠানে প্রায় 25 থেকে 30টা ফ্যামিলি এখান থেকে কর্মসংস্থান হয়। আমার এখানে প্রায় 90% আমার সব ক্ষতি আমার শেষ হয়ে গেছে। আমার আনুমানিক প্রায় 30 লক্ষ টাকার এখানে ক্ষতি হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশিকুর কুটির শিল্প পরিদর্শন করেন জেলা জামায়াতের আমির ও অভয়নগর বাঘারপাড় সংসদীয় আসনের জামায়াত ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল। তিনি ক্ষতিগ্রস্ত মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আমাদের এই নোয়াপাড়া শিল্প অঞ্চল গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে আমাদের পীরবাড়ির পাশে আমাদের আজদুল ভাইয়ের একটি কুটির শিল্প, একটি কারখানা, যেখান থেকে পুঁতি তৈরি করবার যে ব্যালন এবং যে পিড়া, সেই পিড়া তৈরি করা হয়। ওই পিড়াটা বাংলাদেশের বিভিন্ন শহরে যা নিয়ে যায়, সেখানে প্রত্যেকটা হোটেলের বাড়িতে ওই পিড়া দিয়েই কিন্তু পুঁতি তৈরি করা হয়। এখানে প্রায় 24টা মেশিন ছিল। গতকালকে রাত্রে হঠাৎ করে আগুন ধরে এখানকার অধিকাংশ মেশিন এবং সমস্ত পিলার ছিল, হাজার হাজার এগুলো সব পুড়ে গেছে। আমি এই দুর্ঘটনার জন্য অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। সাথে সাথে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকেও আমরা এই জন্যে দুঃখ প্রকাশ করছি, এবং ক্ষতিগ্রস্ত যে মালিক আমাদের সাইফুল ইসলাম ভাই, আজিদুল ইসলাম ভাই, আমরা তার এই ক্ষতিগ্রস্ত অবস্থায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন, অত্যন্ত দুঃখিত হয়েছেন, তিনি হতাশ হয়েছেন। আমরা বলেছি যে যে কোনো বিপদ আপদে মেনে নিতে হবে। আমরা আপনার পক্ষে থাকবো এবং আপনাকে এই বিষয়ে আর্থিক সহযোগিতা করব, যতটুকু পারি আমরা সহযোগিতা করবো। তার মাধ্যমে আপনি আবারও এই শিল্পটা দাঁড় করাতে পারেন, তার জন্য আমরা চেষ্টা করবো।